নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এই ভিডিওতে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকা তো বহু রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। কারো স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় রয়েছেন, তাদের জিজ্ঞাসা থাকে যে আমাদের এই মাসটা স্বাস্থ্য কেমন যাবে। যারা বিদ্যার্থীরা রয়েছেন, তাদের হয়তো এক্সাম আছে, সেটা কেমন চলবে, বা আপনি এক্সাম দিয়েছেন, তার রেজাল্ট বেরোচ্ছে, সেটা এই মাসে কি ফল দিচ্ছে। বা কারো ক্ষেত্রে বিবাহিত জীবন অনেক সময় অনেক সমস্যার মধ্য দিয়ে যায়, তাদের এই মাসটা কেমন যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ার, হয়তো অনেক চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তারা কি এই মাসের জন্য কতটা পজিটিভ ফল তাদের আসতে চলেছে, বা চাকরি ক্ষেত্রে কতটা উন্নতি, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক উপকারে আসছে। আর যদি দেখার পর ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়া ভিডিওটির শেষে থাকবে মেষ রাশির জন্য কিছু প্রতিকার, যাতে আপনাদের কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই শুরু করলাম আলোচনা। বন্ধুরা, প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকছে কিরকম এই মাসে। বন্ধুরা, আপনার রাশি তো মেষ, তো সেই অনুযায়ী আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি, সঙ্গে মঙ্গল। চতুর্থে অবস্থান করে থাকবে রবি, পঞ্চমে থাকছে শুক্র, বুধ, ষষ্ঠে থাকছে কেতু, রাশির একাদশ ভাবে থাকছে শনি, এবং রাশির দ্বাদশে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার এই মাসে কেমন স্বাস্থ্য থাকছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না, রাশির মালিক হচ্ছেন মঙ্গল, যিনি যিনি দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে 26শে আগস্ট পর্যন্ত। বন্ধুরা, দ্বিতীয় ভাব রাশি সাপেক্ষে অবশ্যই শুভ। দ্বিতীয় থেকে ধন, আপনার কুটুম্ব, আপনার সম্পদ, এগুলো বিচার করা থাকে। তো সেই জায়গা থেকে আপনার দ্বিতীয়ভাবে যখন মঙ্গল থাকছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 26শে আগস্টের পর যখন মঙ্গল থার্ড হাউসে গোচর করবে, তখন কিন্তু কিছুটা ডিস্টার্ব দেখা যাবে। বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর তো রাখতেই হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার অতিরিক্ত দৌড়ঝাঁপ, পরিশ্রম এবং আপনার ক্লান্তিবোধ, আপনি অনেকটা হেডেক নিয়ে ফেলবেন এই সময়। এই দৌড়ঝাঁপের ফলে আপনার মধ্যে দেখবেন একটা এনার্জি ক্ষয় হওয়া, এগুলো দেখা যাবে। ফলে ক্লান্তিবোধ তো অবশ্যই আসবে এই সময়টা। তো 26শে আগস্টের পর একটু স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। তবে বড় কিছু সমস্যা এই মাসে কিন্তু নেই, ছোটোখাটো সমস্যা হয়তো থাকতে পারে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা, পড়াশুনো। যারা বিদ্যার্থীরা রয়েছেন, তারা এই মাসে কেমন তাদের যেতে চলেছে। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ রবি, যে কিনা চতুর্থ কেন্দ্রে অবস্থান করে থাকছে, মিত্র ঘরে অবস্থান করে থাকছে, এটা খুবই ভালো। আবার 16ই আগস্টের পর রবি কিন্তু আপনার পঞ্চমে গোচর করে যাবে। হ্যাঁ বন্ধুরা, পঞ্চমে রবি গোচর মানে স্বক্ষেত্রে চলে আসছে। ওখানে পঞ্চমে শুক্র, বুধ অবস্থান করে থাকছে। সুতরাং বুধ বুদ্ধির কারক গ্রহ, এখানে শিক্ষার ক্ষেত্রে আপনার দারুণ ফল দেবে। বন্ধুরা, আপনারা যারা প্রশ্ন করেন যে আমার শিক্ষা নিয়ে কোনো ডিসিশন নিতে চাইছি এই মাসে নেই, খুব ভালো। এক্সাম, ইন্টারভিউ বা কোনো সরকারি চাকরির জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, সেটাও কিন্তু এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। তাই বন্ধুরা, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর এই সময় শিক্ষা বা বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু দারুণ দারুণ সময় রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম পতিকে না রবি অবশ্যই ভালো অবস্থায় রয়েছে, আগে আমি আলোচনা করলাম। এবং পঞ্চমে শুক্র, প্রেমের কারক গ্রহ, সে অবস্থান করে থাকছে। বন্ধুরা, যারা প্রেম করেননি, অনেক সময় তাদের মধ্যেও কিন্তু ফিলিং জাগবে।
আপনারা কাউকে প্রপোজ করার ইচ্ছে বা আপনারা কাউকে ভালো লাগা, এই জায়গাটা কিন্তু তৈরি হবে। আর যাদের রিলেশন আছে অলরেডি, তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশন তো মজবুত হবেই। আপনারা প্ল্যানিং করতে পারেন বা কোথাও ঘুরতে যাওয়ারও একটা যোগ তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাকে অনেকটাই সাপোর্ট পাবেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা যেমন দূর হবে, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারেন লাভ রিলেশন রিলেটেড, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। কারণ এখন পঞ্চমের অবস্থানটা যথেষ্ট ভালো। এবার আসবো বিবাহিত জীবনে। তো সপ্তম থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন বিচার করি। সপ্তম পতি অবস্থান করে আছে শুক্র, সে আপনার পঞ্চম ভাবে। হ্যাঁ, সপ্তম পতি কেন্দ্রপতি, সে ত্রিকোণে আসছে, যথেষ্ট ভালো যোগ। এক্ষেত্রে আপনার বিবাহিত জীবন তো অনেক ভালো করবে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা যেমন মেটাবে, বা যাদের বিয়ে হচ্ছিল না, বাধার সৃষ্টি হচ্ছিল, বারবার আপনার প্রশ্ন রাখছিলেন যে আপনাদের কবে বিয়ে হবে, অবিবাহিত যারা রয়েছে, তো তাদের জন্য বন্ধুরা অবশ্যই ভালো খবর। এর সঙ্গে 25শে আগস্ট যখন শুক্র আপনার ষষ্ঠভাবে গোচর করে যাবে, তখন কিন্তু একটু ম্যারেজ লাইফে কিছু সমস্যা আসবে। বিবাহিত জীবনে যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনারের তার পার্সোনাল লাইফে কিছু ডিস্টার্ব দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে তার হেলথেরও কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে বন্ধুরা যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ভাগ্যের সাপোর্ট আপনি এই মাসে কেমন পাবে তার উপর ডিপেন্ড করছে আপনার আগে এগোনো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে ভাগ্য বিচার করা হয় তো নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ বৃহস্পতি, যে কিনা আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে, এবং সঙ্গে থাকছে রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল কতদিন না 26শে আগস্ট পর্যন্ত, মানে পুরো মাসটাই প্রায় থাকছে। সেক্ষেত্রে আপনার, আমি যদি বলি ভাগ্যের ক্ষেত্রে প্রশ্ন যাদের থাকছে যে আমরা এই মাসে কিছু ডিসিশন নিতে চাইছি বা কোনো গুরুত্বপূর্ণ কোনো মিটিং আপনার রয়েছে, কেমন হবে। তার সঙ্গে সঙ্গে আপনি কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাট নিতে চাইছেন, কোনো বাহন কিনতে চাইছেন, এই মাসটা আপনার জন্য কেমন, কেনাটা কি ঠিক হবে? অবশ্যই বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে যথেষ্ট ভালো রয়েছে। আপনি যে কোনো শুভ কাজ করুন, যে কোনো মাঙ্গলিক কাজ করুন, কোনো বড় প্ল্যানিং করুন, কোনো ইনভেস্ট করতে চাইলে সেটা করতে পারেন আপনার জন্যে। যেখানে যেখানে ভাগ্যের সাপোর্ট আপনার লাগবে, সেই সব জায়গাতে কিন্তু ভাগ্য আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। তার কারণ দ্বিতীয় ভাব ধনভাবে যে কিনা ভাগ্যপতি আসছে, এটা কিন্তু ধন লাভের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে বৃহস্পতি, কারণ ধনের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থের কারক গ্রহ বৃহস্পতি, তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতিকে না মঙ্গল, দশমপতি হচ্ছে শনি, যে কিনা আপনার রাশি সাপেক্ষে একাদশে অবস্থান করে থাকছে, অবশ্যই বক্রী হয়ে। হ্যাঁ, বক্রী হয়ে থাকছে 14ই নভেম্বর পর্যন্ত। তার মানে আপনার ক্ষেত্রে দেখা যাবে যে একাদশে ভাব অবস্থান করলেও সে কিন্তু দশমেরই ফল দেবে। আর দশমের অধিপতি গ্রহ, কর্মের মালিক হচ্ছেন শনিদেব। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনার কেরিয়ারেরও ডেভেলপ দেখা যাচ্ছে, কারণ ভাগ্য আপনার লগ্নের রাশির অধিপতি, সেও ভালো অবস্থা রয়েছে। আবার যদি বলি পঞ্চমপতি, ত্রিকোণপতি, তিনটেই খুব ভালো অবস্থায় রয়েছে। তো সেই জায়গা থেকে কেরিয়ারের তো ডেভেলপ দেখাবেই এই মাসে। এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য হয়ে ঘুরছেন, চেষ্টা করছেন, আপনাদের হচ্ছে না, বা কেউ ট্রান্সফার নিতে চাইছেন জবের ক্ষেত্রে, সেই জায়গা থেকেও কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে এই সময়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু চেষ্টা করুন, এবং আপনার কেরিয়ারের কিন্তু ডেভেলপ দেখাচ্ছে, বা কেরিয়ার নিয়ে কোনো আপনার সমস্যা ছিল, আপনি কাজের জায়গায় ঠিক মন আসছিল না, আপনার টার্গেটটা বেশি মনে হচ্ছিল, বা আপনার কাজের যারা কলিগ রয়েছে বা সিনিয়র কেউ রয়েছে যে আপনাকে সবসময় যেন ব্যতিব্যস্ত করে রেখেছে, সবসময় যেন চাপ দিয়ে রেখেছে, আপনি যতই ভালো করেন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভুল ধরার জন্য সবসময় রেডি হয়ে আছে, এই সিচুয়েশনগুলো যদি আপনার থেকে থাকে, অবশ্যই বলবো আপনার এই সব সমস্যাগুলো থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসবেন এই সময়। কেরিয়ার আপনার যথেষ্ট পজিটিভ রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস, ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তো সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, আগেই বলেছি ত্রিকোণে। সেক্ষেত্রে আপনার
যথেষ্ট ভালো। ব্যবসার দিকেও আপনি অগ্রগতি অবশ্যই হতে পারেন, বা আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় কিন্তু টার্নওভার আপনার ভালো হবে, ব্যবসায় এনার্জি আসবে, নতুন নতুন স্কোপ আসবে, আপনি নতুন করে এগোতে পারেন। ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, আপনার জন্য বেটার। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। হ্যাঁ বন্ধুরা, কারণ বর্তমানে যা গ্রহের অবস্থান থাকছে সেই অনুযায়ী কোন রাশি কি ফল পেতে চলেছে সেটাই আলোচনা। বাকি তো রইল আপনার ডিপলিভাবে যদি কোনো নিজস্ব ব্যাপার, এটা কিন্তু সবার জন্য, মেষ রাশির যারা যারা রয়েছেন, যে এজে রয়েছেন, সবার জন্য সমানভাবে আমি বললাম। যদি আপনার বিষয়ে পার্টিকুলার জানতে, তাহলে আপনার জন্ম সময় ডেট দিয়ে আমাকে অবশ্যই ডেসক্রিপশানে মেসেজ করতে পারেন, বা আপনি অবশ্যই ডেসক্রিপশানে নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এরপরে আসবো প্রতিকার। হ্যাঁ, মেষ রাশির জন্য অবশ্যই মঙ্গল যেহেতু 26 আগস্টের পর আপনার থার্ড হাউসে থাকছে, সেহেতু আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, এবং অবশ্যই আপনি চেষ্টা করুন যদি মঙ্গলের বীজমন্ত্র জপ করার, এতে আপনার কিন্তু অবশ্যই ভালো হবে। 108 বার করে প্রত্যেক দিন আপনি জপ করতে পারেন। ওং ক্রাং ক্রিং ক্রোং সা মশায় নম 108 বার। বন্ধুরা, আপনার অনেক মঙ্গল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।